একটু জাহান্নামের বর্ণনা দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের মুখ থেকে যদি একটি পাথর নিক্ষেপ করা হয়, এই পাথরটি জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছাতে 70 বছর লাগবে, তবু এই পাথরটি জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছতে পারবে না। তাহলে জাহান্নামের গভীরতা কত বড়! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিবসে সবচাইতে যে ব্যক্তির হালকা শাস্তি হবে, সর্বনিম্ন শাস্তি হবে, সেই ব্যক্তির দুই পায়ের নিচে যদি কলা রাখা হবে, আর এই দুটি কলা রাখার কারণে সেই ব্যক্তির মগজ ভাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে। তাহলে বুঝুন জাহান্নামের শাস্তি কত ভয়াবহ। সর্বনিম্ন যে শাস্তি হবে, সেই ব্যক্তির পায়ের নিচে দুইটি জ্বলন্ত কলা রাখা হবে। এর কারণে সেই ব্যক্তির মাথার মগজ টকবক টকবক করতে থাকবে, ভাতের মারের মতো উতলাবে। আর সেই ব্যক্তি মনে করবে যে জাহান্নামের মধ্যে যত মানুষ আছে, জাহান্নামের মধ্যে যত মানুষ আছে, সে মনে করবে তাদের মধ্যে সব থেকে বড় শাস্তি হবে তাকে দিচ্ছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস থেকে বর্ণিত, যে তাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে জাহান্নামে যদি কয়লা তার পায়ের নিচে রাখানো হবে। তাহলে জাহান্নামের শাস্তি কত ভয়াবহ!